আচ্ছা, ওকে। আজকে যেহেতু বসছি, ভাবলাম আরেকটা জিনিস দেখে ফেলি। যে আমি রিসেন্টলি হচ্ছে যেহেতু পাইথনে একটা ইন্টার্নশিপ করছি কোর্স সফটওয়্যার, ওখানে কিছু প্রজেক্ট, 3টা প্রজেক্ট করছিলাম বেসিক। তো আমি প্রজেক্ট গুলো এই মিনিমাম একটা হলো আজকে হচ্ছে আপলোড করবো, কিভাবে আপলোড করতে হবে ওটা করে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, যাতে হচ্ছে আপনারা, আমি এটা করার কারণ কি, আমি একটা প্রজেক্ট আপলোড করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে ইয়ে করতে পারেন, কি বলে, আপনি সার্টিফিকেট এড করা বা বাকিগুলো কেমন এড করে ওটা বুঝে যাবেন আমি একটা যদি করে দেখাই। ওকে, ফাইন। তো আমি দুইটা ট্যাপ করে রাখলাম, যাতে আমার ইনফরমেশন গুলো ওই ট্যাবে আছে। আমি কি করবো, আমার স্কুল করবো, স্কুল করতে করতে আপনি দেখবেন প্রোফাইলে একটা, যেহেতু এটা কি আমার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ছিল কি ইন্টার্ন করছি, ওইটা এটা এক্সপিরিয়েন্স না। ওকে, যে প্রজেক্ট দিব আমি, লাইসেন্স বা সার্টিফিকেট আছে কিনা আমার ওটা দিতে পারবো। যে আমি ইন্টার্নের সার্টিফিকেটটা পাবো যখন, ওরা আমাকে সার্টিফিকেট দেবে কিছুদিন পরে, আমার এগুলো অ্যাসেসমেন্ট করে সার্টিফিকেট পেলে আমি সার্টিফিকেটকে এখানে অ্যাড করতে পারবো। অবশ্যই সার্টিফিকেট অ্যাড করার সময় আপনার যদি, আমি যদি ভিডিওতে দেখে এঙ্গেজিং বেশি বা আপনার চাচ্ছেন, তাহলে আমি সার্টিফিকেট কিভাবে লিঙ্কডইনে অ্যাড করতে হবে ওই রিলেটেড একটা ভিডিও দিব। আচ্ছা। তো দেখেন আমি অলরেডি অনেকগুলো লাইসেন্স অ্যাড করছি, তো প্রজেক্ট অ্যাড করবো। ওকে, ফাইন। তাহলে আমি প্রজেক্ট এডিট করবো না, যেগুলো আছে সেগুলো অ্যাড করবো। এর জন্য যে আমি ক্লিক করলাম প্লাস চিহ্নে, আর কি দেখাচ্ছে, প্রজেক্টের টাইটেল দিতে বলতেছে। তো রিসেন্টলি যেহেতু আমি প্রজেক্টটা করছি, এখানে আপনাদেরকে বলছিলাম যে আমি আপলোড করছি, তো আমি ওখান থেকে এগুলো নিয়ে আসবো। দেখেন আমি কি বানাইছিলাম ওখানে, আহ প্রথমে একটা ক্যালকুলেটর বানাইছিলাম, টু ডে লিস্ট বানাইছিলাম। টু ডু লিস্টে যদি আপলোড করি, যেমন টু ডু লিস্ট প্রজেক্ট টাইটেল হচ্ছে টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন ইউজিং পাইথন এন্ড টিঙ্কার, এটা দিতে পারি। ওকে, ওকে, এটা কপি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো প্রজেক্টের নাম দিতে পারবেন। তাহলে আমার প্রজেক্টের নাম দেন টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন। প্রজেক্টের নামে ট্রাই করবেন এগুলো একটু বড় হাতের দেওয়ার, একটু ওয়ার্ডই বড় হাতের, সরি, ট্রাই করবেন পাইথন এন্ড টিঙ্কার। আচ্ছা, কনভেনশন গুলো কিন্তু ছোট হাতের হয়, আর্টিকেল কনভেনশন। ওকে, এবার একটু ডেসক্রিপশন দিতে বলছে। ডেসক্রিপশন আমি নর্মালি কি দিয়ে দিই, আমি দিতে পারি কি, কি ফিচার কি কি ছিল এসব, এগুলো দিয়ে দিবে, গিটহাব লিংক, এগুলো ডিসক্রিপশনে এটা অ্যাড করে দিলেই পারি আমি। এটা অ্যাড করে দিলাম, আপনি দেখে বুঝে শুনে আপনি প্রজেক্টের ডিসক্রিপশন দিবেন। আমি চাইলে আপনাদের সামনে এখন লিখতে পারতাম, চ্যাট জিপিটি ইউজ করে লিখে যায়, তাই না? তো আমি এগুলো লিখে আস্তে আস্তে দেখাবো। আশা করি যেহেতু এখানে বেশিরভাগই সিজি বা ইঞ্জিনিয়ারিং পোলাপাইন দেখবেন, ওরা অনেক কিছু জানে। আমি গিটহাব লিঙ্কটা অ্যাড করি, তাহলে স্কিল, এই প্রজেক্টটা দিয়ে আমি কি কি স্কিল অর্জন করছি। তাহলে আমি পাইথন কি জিনিস, পাইথন যদি আগে ভাবতাম পাইথন কি জিনিস, এখান থেকে দেখছি না। ওই জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারেন্টলি দেখছেন, কারেন্টলি ইন ইউর স্কিল সেকশন, মানে, আচ্ছা সরি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে, পাইথন দিলাম, আমি একটা স্কিল দিলাম, আমার পাইথন স্কিল হলো। তারপর আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা স্কিল হয়েছে না আমার। দেখেন আমি যদি এটা অ্যাড করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, দেখেন এখানে কি দেখাচ্ছে, এডিশনাল স্কিল, আমি চাইলে এগুলো অ্যাড করতে পারবো, বাট কারেন্টলি নিউ স্কিল আমার অলরেডি এটা আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওইটা অ্যাড করে দিলাম যে আমার এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল হয়েছে। তারপর আমি একটা রিকোয়ার্ড টাইমের মধ্যে এগুলো করতে হচ্ছে না, তাহলে আমি কি টাইম ম্যানেজমেন্ট লিখতে পারবো না? দেখেন এটা চলে আসছে, টাইম ম্যানেজমেন্ট। প্রজেক্টটা আমি একে একে করছি। তারপর আর কি দিতে পারি, পাইথন প্রোগ্রামিং হইলো বা প্রজেক্ট ম্যানেজমেন্ট হইলো। আচ্ছা, দেখি প্রজেক্ট দিয়ে আর আমার টাইটেল কি আছে বলে দিতে পারি, আপনি সার্চ করবেন, হ্যাঁ, আপনার ইচ্ছা মতো বলে দিতে পারবেন। তারপর প্রজেক্ট কোঅর্ডিনেশন, প্রজেক্ট ডেস্টিনেশন, প্রজেক্ট ডেলিভারি। ওকে, প্রজেক্ট, আমার স্কুলের মধ্যে প্রজেক্ট রিলেটেড আর কিছু নাই, এখান থেকে দেখি আর কিছু দেওয়া যায় কিনা। আর কিছু তেমন সুযোগ করতে প্রজেক্ট করছি, এটা তো কোনো স্কিল হতে পারে না, সো এটা না করুক। যতটুকুই থাক, 3টে স্কিল দিলাম, এই 3টে স্কিল আমার এখান থেকে হয়েছে, যে টাইম ম্যানেজমেন্ট একটা টাইমের মধ্যে করছি, প্রজেক্ট কিভাবে করতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবে, এবং পাইথন সম্পর্কে স্কিল অর্জন করছি। তারপর মিডিয়া, মিডিয়াতে আমি কি দিব, আমার এই ভিডিওটা অলরেডি এখানে আছে, আমি চাইবো ওই ভিডিওটা দিলে ওখানে দেওয়ার জন্য ট্রাই করবো। আমি 1 নাম্বার দিব কি, একটা লিঙ্ক দিই। কিসের লিঙ্ক দিতে পারি, যে আমি হচ্ছে যে কি এটা যে করলাম, এটার একটা গিটহাব লিঙ্ক আছে না, গিটহাব লিঙ্কটা দেওয়ার ট্রাই করি এখানে। তো আমার অলরেডি গিটহাব লিঙ্কটা আপনারা জানেন যে এখান দিয়ে দেওয়া আছে, তাই না? এই লিঙ্কটা দিয়ে দিই। তো আমি কি উদাহরণটা কিছু দিতেছি, স্কিল করে কিছু দিতে আমার, তো এই যে লিঙ্ক এড করে দিলাম। URL কি কোনো বই করছি না, পিএম করছি না, হচ্ছে না, সরি উই আর নট এবল হচ্ছে। আমি আমার গিটহাবে চলবে, আপনার গিটহাব নিয়ে কেউ না জানলে আমাকে বলেন, তাহলে আমি গিটহাব ক্রেডিট করবো আর বানাতে পারবো। তো আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে দুঃখিত আপনাদের, তাহলে আপনারা দেখে এখান থেকে দেখে অনেকে দেখেন আমি গিটহাবে কিভাবে কি রাখছি। আচ্ছা, তো আমি এখানে কি করছিলাম, পাইথন করছিলাম, পাইথন টাস্ক গুলো করছিলাম। তাহলে আমি এই টাস্কের ভিতরে ঢুক, এটা ছিল টাস্ক 1 ছিল আমার। অলরেডি টাস্ক 1 এর এখানে করতে সব আছে, তাহলে এই লিঙ্কটা নিয়ে লিঙ্কটা এখানে বসাই দিলাম, অ্যাড দিলাম, আশা করি এটা হয়ে যাবে। পাবলিক লিঙ্ক হওয়া লাগবে কিন্তু, unable to retrieve about another।
তো ওরা বলতেছে এইটা থেকে ওরা ইনফরমেশন কালেক্ট করতে পারতো না, আইডি কে কেন এই ধরনের জানাতে হওয়ার কথা না। এই যে স্কিল অ্যাড করলাম, স্কিলে চলে গেল। আমি আবার দেখি এগুলো অ্যাড করার জন্য। হম, মেবি সেভ বা কোনো কিছু না দিয়ে আমি ব্যাগে চলে গেছি, এরকম কিছু হইতে পারে। আচ্ছা, ওকে। বেতন শিখলাম, তারপর কি প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট। আনফর্চুনেটলি কিছু একটা মনে হয় জানা যায় লোড নিতে দেরি করতে, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমার এখানে ছিল, এটা হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই দুইটা অ্যাড করলাম। তারপর মিডিয়াতে গিয়ে যেহেতু আমি একটা লিঙ্ক অ্যাড করতে পারতেছি না আমার এখানে কোনো একটা প্রবলেমের কারণে, আমি এখান থেকে আমার প্রজেক্ট গুলো আছে এমন একটা জায়গা থেকে আমি ইয়া করি, ট্রাই করি যে প্রজেক্ট গুলো অ্যাড করে দিতে। প্রজেক্টটি ভিডিও যেহেতু আমার কাছে, ভিডিও অ্যাড করে দিই। পাইথন, পাইথনের টাস্ক ওয়ানের ভিডিও না, তাহলে আমি এখানে দেখেন আমার, আচ্ছা এটাও অ্যাড করা যাচ্ছে না না? আচ্ছা, আচ্ছা, আহ, দুঃখিত। ওকে, তো আমরা লিঙ্ক অ্যাড করার ট্রাই করি, লিঙ্ক অ্যাড ট্রাই করলে তো একটা আশা করি লিঙ্কটা কাজ করবে। ওকে ফাইন, এই লিঙ্কটা আসছে দেখেন, আমার ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এখন লিঙ্কের টাইটেল দিতে বলছে, তো লিঙ্কের টাইটেল তাহলে আমি কি দিতে পারি? লিঙ্কের টাইটেল ওই একইটাই দিলে বেটার হইতো। যেটা হচ্ছে কি টু ডু, ইয়া দিয়েছিলাম লিস্ট, টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন ইউজিং পাইথন। ওকে, এটা দিতে পারি, অথবা পাইথন প্রোগ্রামিং প্রজেক্ট, এটা দিই যে পাইথন প্রোগ্রামিং প্রজেক্ট, প্রজেক্ট, লিঙ্কের নাম দিলাম এটা। তারপর হচ্ছে লিঙ্কের কোনো ডেসক্রিপশন কি দেবো না, আমি লিঙ্কের কোনো ডেসক্রিপশন আবার দিতে যাচ্ছি না, থাম্বনেল অটোমেটিক চলে আসছে। ওকে, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আমার মিডিয়াতে কিন্তু এটা সেভ হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার স্কিল কেন আসতেছে না, এটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না? তো যেহেতু মেবি অ্যাড হয়ে গেছে আমার যত মনে হচ্ছে, কারণ এখানে দেখাচ্ছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আসতেছে না, তার মানে এটা অ্যাড হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, এটা গেল। কারণ আমি কি এটার উপর কাজ করতে না, আমি এটা কাজ করছিলাম কখন, আমি হচ্ছে এটা জানুয়ারিতে শুরু করছিলাম, জানুয়ারিতে শেষ করছিলাম, তাহলে আমি এটা কি দিতে পারি? 2023, দুঃখিত দেখতে গেলাম না, জন্য 2024 জানুয়ারিতে শুরু করছি, আবার জানুয়ারিতে এটা শেষ করছিলাম। এখানে একটা ঝামেলা হইতে পারে। আচ্ছা, 2024 জানুয়ারিতে শুরু করে মানে 1 মাস করছিলাম, তো কোনো কন্ট্রিবিউটার ছিল না আমার, কোনো কন্ট্রিবিউটার, এটা কি এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা যে ইন্টার্ন করছিলাম যে ইন্টার্নাল ওখানে ছিল। তো মোটামুটি এটা দিলাম, সেভ দিয়ে দেখি কি হয়। জানি না ভিডিও করতে গেলে কেন এরকম ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, তো বলতেছে কি ইউর প্রজেক্ট হ্যাজ বিন এডেড, অ্যাড হয়ে গেছে। এখন এটা আমি সবার সাথে শেয়ার করবো কিনা, তো আপনারা যারা নতুন প্রজেক্ট করছেন তারা কি করবেন, এখানে শেয়ার পোস্ট দিয়ে ফেসবুকে যেরকম পোস্ট করে দেবেন ওরকম শেয়ার করে দিবেন এটা। কিন্তু আমার অলরেডি এটা শেয়ার করার সময় যে না শেয়ার করতে দিন, আমি স্টিক দিয়ে দিলাম। তারপর এখানে দেখি এটা কি অ্যাড হইলো। এই যে দেখেন কি আসছে, টু ডু প্রজেক্ট তিনটার কাট। ওকে, অ্যাসোসিয়েটেড উইথ হচ্ছে ইন্টার্ন পাইথন, ওই যে ওদের ছবি দেখা যাচ্ছে, তারপর এটার ডিটেলস দেখা যাচ্ছে। স্কিল হয়ে বললাম না আগে অ্যাড হয়ে গেছে, স্কিল দেখেন পাইথন 3টে স্কিল অ্যাড হয়ে গেছে। তারপর লিঙ্ক, এবং এই লিঙ্কে ক্লিক যখন করবো দেখেন অটোমেটিক আমার কি ওই আমার গিটহাবের ওখানে চলে যাচ্ছে, পাইথনের এইখানে চলে যাবে, যে আমি এখানে পাইথনের যেগুলো করছি এখানে হচ্ছে, এখান থেকে ক্লিক করে যে কেউ ছেলে দেখতে পারবে। এটা হচ্ছে কাহিনী। তো মোটামুটি আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট অ্যাড করে দেখানোর ট্রাই করলাম, এবং আশা করি আপনারা এবার প্রজেক্ট সার্টিফিকেট এগুলো অ্যাড করতে পারবেন। ধন্যবাদ। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।